ঈদ শেষ করে আবারও পুরনো রুটিনে ফিরে আসা, এরই নাম হচ্ছে সংসার। আসসালামু আলাইকুম। সকালের রোদটা দেখতে বেশ ভালোই লাগছিল। চলে আসছি একটু বারান্দা বাগানে। এসেই দেখতে পেলাম আমার বাগান বিলাস গাছে মোটামুটি আবারও ফুল আসছে। মাঝখানে অনেক দিন ফুল আসে নাই, তো হঠাৎ করেই মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। রাস্তায় বের হলেই যেখানে রাস্তার মধ্যে দেখতে পাই যে অনেক বাগানবিলাস গাছ আছে, সেখানে কিন্তু একদম বিনা যত্নে এই গাছগুলোর মধ্যে ফুল হয়ে ভরে থাকে। তো আমার বারান্দা বাগানে যেহেতু গাছটা আছে, আমার কেন যেন বারবার মনে হয় একদম সব সময় যদি গাছটা ভর্তি ফুল থাকতো, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগতো। এদিক থেকে আকাশটা হঠাৎই মেঘলা হয়ে গিয়েছে। অনেকগুলো কাপড়-চোপড় জমেছিল। তো ভাবলাম আকাশ যতই মেঘলা হোক, কাপড়-চোপড়গুলো ভিজিয়ে দেই। কাপড়-চোপড়গুলো ধোয়া হয়ে গেলে শুকিয়ে নিতে পারবো। দেখতে, দেখতে ঈদটা তো চলেই গেল। এবার ঈদে আমি মোটামুটি ভালোই আরাম-আয়েশ করে কাটিয়েছি। গতকালকে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আমার ঈদের আগেরই ছিল। আর এদিক থেকে আমি ওয়াশিং মেশিনে কাপড়-চোপড়গুলো দিয়ে এই তো অ্যাকোরিয়ামে মাছের খাবারগুলো দিয়ে দিলাম। চাঁদ রাতের দিন আমি অ্যাকোরিয়ামটা খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম। সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো দেখতে পেলাম যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পর এখান থেকে কিন্তু আমার ২ টা মাছ আর কি মারা গিয়েছে। এ কারণে না ওইভাবে অ্যাকোরিয়াম আমার পরিষ্কার করতে ইচ্ছে করে না। তো আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরাতে আমি ঈদের যে চাদরগুলো ছিল সেগুলো আমি তুলে অলরেডি ধুয়ে ফেলেছি। ঈদের চাদর, তারপরে আমার রুমের পর্দা, মোটামুটি অনেক কিছু আমি ধোয়াধুয়ি করেছি। সেই কাজগুলো না আমি অফ ক্যামেরাতেই করেছি। ওইভাবে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি। এই যে ২ টা মাথার বালিশের দেখতে পাচ্ছেন, তো এই কভারগুলো যেহেতু আমার আগের বালিশের আর কি মাপে বানানো, তো এগুলো যেহেতু স্ট্যান্ডার্ড সাইজ, এই কারণে কিন্তু এই বালিশগুলোর মধ্যে ওইভাবে কভারগুলো লাগে না। আর এই চাদরটা না অনেকটা আর কি মাঝখান থেকে কেমন যেন ঝলসে গেছে। তো চাদরটা আসলে এম ভাবতেছিলাম যে আর বিছাবো না। তারপরেও মনে হলো যে না, আর যে কয়টা দিন আছে দেখি বিছাতে থাকি। এদিক থেকে ড্রেসিং টেবিলটাও ভালো করে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। সোফার কভারগুলো ধুয়ে নিতে হবে। এগুলো আমি দেখি অফ ক্যামেরাতেই সবকিছু খুলে তারপরে ধুয়ে ফেলবো। আসলে কাজ তো সবসময় করি। কাজের তো আমাদের আর শেষ নাই। কাজ করতে, করতে দেখা যায় যে বছরের এই বেলা থেকে ও বেলা কিভাবে যেন শেষ হয়ে যায়, বুঝতেই পারি না। তো এদিক থেকে আমি সবকিছু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। ঈদের আগে আসলে কাজগুলো করার মতো তেমন একটা সুযোগ আমি পাইনি, যেহেতু বৃষ্টি ছিল। আর ঈদের পরে এত প্রচুর পরিমাণে আর কি রোদ উঠেছে। রোদ দেখে কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। রোদে দেখে মনে হয় নাই যে কাজ করে আবার নতুন করে অসুস্থ হয়ে যাই। এ কারণে কিন্তু আমি ওইভাবে তেমন কোনো কাজের ধকল নেই নাই। মোটামুটি কোনোভাবে রান্নাবান্না করেছি আর খাওয়া-দাওয়া করেছি। তো এখন তো মেয়েদের এই যে স্কুল খুলে গিয়েছে, অলরেডি কিন্তু পরীক্ষা চলাকালীন ওদের স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। তো জুই আর কি আমাকে জামাকাপড়গুলো তুলে দিচ্ছিল। সে আবারও পুরনো রুটিনে ফিরা। আমি এখানে অফ ক্যামেরাতে রুটি ভেজে নিয়েছি, আর সেই সাথে এই তো ভাজি ছিল। তো ভাজি আর রুটি এটা দিয়ে আজকে সকালে নাস্তা হবে। জুই বেশিরভাগই নাস্তা খেতে বসলে বারবার শুধু পরোটা, পরোটা করে। তো আমি আর কি বারবার বলি যে এত তৈলাক্ত জিনিস না খাওয়াই ভালো। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো এই গরমের মধ্যে দেখা যায় কি যে তেল জাতীয় বেশি জিনিস খেলে এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই খারাপ হবে। তো এখানে জুই আর চাটা খায়নি। জুই নাস্তা খেয়ে অলরেডি বের হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে এই তো অল্প করে চা নিয়ে নিয়েছি। এখন চাটা খেয়ে তারপরে সংসারের কাজে আবার চলে যাব। তো যে কাপটাতে চা খেয়েছি, কাপটা ধুয়ে নিয়েছি। আর আমি নাস্তা বানানোর আগেই আমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।
ঈদ শেষ করে আবার সেই পুরনো রুটিনেই কিন্তু ফিরে আসলাম। আমাদের মেয়েদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একই কাজ থাকে ঘুরে ফিরে। এই কাজগুলো ছাড়া আসলে আমরা যেন একেবারেই অচল। এই কাজগুলো আমাদেরকে সবসময়ই করতে হয়। যখন ভয়েস দিতে বসছি, মাথার উপর দিয়ে মনে হচ্ছে বড় একটা হেলিকপ্টার যাচ্ছে। সেই হেলিকপ্টারের শব্দ, সেই সাথে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে। তো বাতাস আর হেলিকপ্টারের শব্দ, এই ২ টা মিলিয়ে হয়তোবা আপনাদের কাছে একটু আওয়াজ বেশি আসতে পারে। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি সবকিছু সাথে ক্লিন করার চেষ্টা করি। আসলে সিঙ্কের মধ্যে থালা-বাসন জমিয়ে রাখলে আমার কেন যেন মন মেজাজ একেবারে খিটখিটে হয়ে থাকে। আমি সবসময় চেষ্টা করি সবকিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। এই যে থালা-বাসনগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি এক করে সবকিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখবো। সংসার তো আর আমাদের ছুটি দিবে না। সংসার থেকে নিজেদের ছুটিটা নিজেদেরকেই নিতে হবে। দেখা যায় এই ছুটি থেকে নিজেকে মুক্ত করা কিন্তু খুবই কঠিন। মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে আমরা মনে হয় না কেউ মুক্তি পাবো। তো সংসার যেহেতু কাজ তো করতেই হবে। কাজ একের পর এক করেই যাচ্ছি। তো এই কাজগুলো না করলে দেখা যায় আবার সময়টাও ভালো কাটবে না, মনটাও ভালো থাকবে না। তার চাইতে কাজের মধ্যে যতটুকু ডুবে থাকা যায় ততটুকুই নিজের মধ্যে নিজেকে আরকি শান্তিতে রাখতে পারি বা নিজেকে একটু ভালো রাখতে পারি। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ধুয়ে পরিপাটি করে আবারও গুছিয়ে রাখতে কতটা সময়ের ব্যাপার, তাই না? এরপরও হয়তোবা আমাদের অনেকের কাছেই শুনতে হয় যে আমরা সারাদিন এত কী কাজ করি, কী এত কাজ থাকে আমাদের। আমি দেখেন থালা-বাসন ধোয়ার জন্য এখানে ২ টা ঝুড়ি আরকি ব্যবহার করি। ২ টা ঝুড়িতেই আমার থালা-বাসন দেখা যায় আটে না। এত থালা-বাসন বের হয়। আসলে কি বলবো যে একদিক থেকে রান্না-বান্না করি, আরেক দিক থেকে ধোয়াধুয়ির কাজগুলো করি। প্রত্যেকটা দিন এইভাবে কতগুলো করে থালা-বাসন এগুলো ধুতে হয়, আবার পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক এগুলো এখন আমি এক করে গুছিয়ে নেই। আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আমার ভালোবাসার আপুদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এইদিকে আমি এই যে সাদা পেপার ২ টা ধুয়ে দিয়েছিলাম, একদম ফকফক করছে, তাই না? তো যাই হোক হোয়াইট জিনিস ধুয়ে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর সেই সাথে আমি পাতিলাগুলো খুব সুন্দর করে আমি অফ ক্যামেরাতে এই জায়গাটা ভালো করে মুছে নিয়ে গুছিয়ে রাখলাম। আর ওই যে মেয়েরা যে কেক কেটেছিল, সেই কেকের চামচটা নামানোই ছিল। তো ভাবলাম যে কেকের চামচগুলো তুলে রেখে দেই। এগুলো যেহেতু প্রতিদিন আর ওইভাবে ব্যবহার করা হয় না, মেয়েদের জন্মদিন উপলক্ষেই কেকের চামচগুলো বের করা হয়। সেই জায়গা থেকে চামচটা রাখতে এসে দেখলাম যে গ্লাসটার মধ্যেও অনেক ময়লা হয়ে আছে। সেগুলো আবার খুব সুন্দর করে আমি একটু ওড়না দিয়ে পরিষ্কার করলাম। আর বাইরের রোদটা আবার দেখেন কি সুন্দর লাগছে। তো জামাকাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, এগুলো এক করে আমি এই জায়গাতে এখন সব মেলে দিব। এই কাপড়-চোপড়গুলো শুকাতে তেমন একটা সময় লাগবে না। ছাদে দিয়ে আসলে হয়তোবা আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত। কিন্তু একটানা যেহেতু কাজ করেই যাচ্ছি, ওইভাবে না আমার আর ছাদেও যেতে ইচ্ছে করছিল না যে ছাদে গিয়ে কাপড়-চোপড়গুলো শুকিয়ে নিয়ে আসি। তো দেখলাম যে, যে পরিমাণে রোদের তেজ আছে, এই রোদে এই জায়গাতেই কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো কাপড়-চোপড়গুলো এই তো আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে, যারা আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো অনেকগুলো কাপড়-চোপড়ই জমা হয়েছিল। আসলে ওয়াশিং মেশিনে যেহেতু কাপড় ধোয়া হয়, ২-১ টা করে কাপড় ধুলে আসলে বিল তো এমনিতেও উঠবে, অমনিতেও উঠবে। এই কারণে আমি একটু কাপড়-চোপড় বেশি জমিয়ে তারপরে আরকি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম। তো একবারে অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গিয়েছে। আর
যেহেতু অনেকটা মোটামুটি শুকিয়ে আসে, এগুলো শুকাতেও তেমন একটা সময় লাগবে না। আমি বাইরের গ্রিলে এবং ভিতরের গ্রিলে ২ পাশে কিন্তু কাপড়গুলো দিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম এই তো রুম ঝাড়ু দেওয়ার জন্য। সকাল থেকে স্টেপ বাই স্টেপ এভাবেই কিন্তু আমি আমার কাজগুলো করে থাকি। সকাল থেকে স্টেপ বাই স্টেপ এভাবেই কিন্তু আমি আমার কাজগুলো করি। দেখতে পেলেন যে সকালবেলা উঠে আগে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম। এরপর নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিয়েছি। এরপর আবারও থালা বাসন গুছিয়ে নিয়েছি। থালা বাসন গুছিয়ে কাপড়গুলো মেলে দিয়ে চলে আসছি কিন্তু এই তো রুমটা ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য। তো এখন রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিব। এরপর কিন্তু রুমটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে আজকে রুমটাকে মুছে নিব। আসলে ঘরের ভিতরে একটানা বন্দি থেকে এখন কিন্তু আমার আর ভালো লাগছে না। ঈদের মধ্যে আমি কিন্তু ওইভাবে কোথাও ঘুরতে বের হইনি। আমাকে কোনো একজন আপু প্রশ্ন করেছিল যে, "আপু, এবার কি আপনি বাবার বাড়ি যাবেন না?" তো না, এবার আমি আমার বাবার বাড়ি আসলে যাইনি। আমি এইটা আমার বাসাতেই কাটিয়েছি। জবা এবং জুঁই ওরা ২ বোন কিন্তু ওর নানুর বাসায় গিয়েছিল। সেটা ঈদের ৩ দিন পর। ওরা ওখানে গিয়ে ওর নানু এবং খালামণির সাথে আরকি ঘুরতে গিয়েছিল। তো সবাই একত্রে ওরা ঘোরাঘুরি করে এসেছে। জবা বারবার আমাকে বলতেছিল, "আম্মু চলো, তুমিও চলো। একা, একা যেতে ভালো লাগছে না।" তবে বাইরে এত প্রচুর পরিমাণে রোদ ছিল। তাছাড়া ওইভাবে বাইরে ঘোরাঘুরি করার জন্য মন মানসিকতাও আমার তেমন একটা আরকি ভালো ছিল না। এ কারণে কিন্তু আমি বাইরে বের হই নাই। বাসার মধ্যেই আরকি দিনগুলো কাটিয়েছি। তো আসলে বাইরে গিয়ে ঘোরাঘুরি করলে হয়তোবা ওইভাবে যখন মন চাইছে তখনই ঘুমিয়েছি। যখন মন চাইছে তখন হয়তোবা টিভির অনুষ্ঠানগুলো দেখেছি, ঈদের অনুষ্ঠানগুলো। তো বাইরে ঘোরাঘুরি করতে গেলে এভাবে হয়তোবা সময়টা আমি কাটাতে পারতাম না। তো এদিক থেকে আমি এই তো এখন ঘরটা মুছে নিয়েছি। একটা সংসারে কত শত কাজ থাকে, তবে ইদানিং না আমার ঘর মোছাতে কেন যেন একটু খুবই কষ্ট লাগে। আসলে মপ দিয়ে মুছলে মনে হয় তেমন একটা আমি স্বস্তি পাই না। হাত দিয়ে মুছলে মনে হয় যে ঘরটা অনেক সুন্দর পরিষ্কার হয়। আর একদিন যদি হাত দিয়ে ভালো করে ঘরটা মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু আগামী একটা দিন ঘর না মুছলেও ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলে ঘরটা কিন্তু খুব সুন্দর থাকে। তবে আমি এবার চিন্তা করতেছিলাম যে আগের মতো কেন যেন আমার ওইভাবে আর কাজ করতে ইচ্ছে করে না বা কাজ করতে ভালো লাগে না। অল্প স্বল্প কাজ করলে কেন যেন অনেকটা হাঁপিয়ে উঠি। নিজের মধ্যে অনেকটা খারাপ লাগা কাজ করে। তো আসলে আমি একজন কাজের খালাকে খুঁজতেছিলাম যিনি কিনা আমার ওয়াশরুম পরিষ্কার করে দিবে আর সাথে ঘরটাও মুছে দিবে। তো ওয়াশরুম তো আর প্রতিদিন পরিষ্কার করবে না, সপ্তাহে ১ দিন। আর প্রতিদিন এসে শুধু আমার ঘরটা একটু মুছে দিয়ে গেলেই হবে। জবা জুঁইয়ের স্কুল কলেজ খুলে গিয়েছে। দেখা যায় মেয়েদেরা যদি এখন ঘরের কাজে হাত দেয়, ওদের পড়ায় কিন্তু একটা ক্ষতি হয়ে যায়। আর তাছাড়া পড়াতেও বিশাল একটা ব্যাঘাত ঘটে যায়। আর সকাল থেকে ওরা যখন থাকে না, একটানা এই কাজগুলো করতে, করতে আমার এতটা ক্লান্ত লাগে। এই যে ঘর-দুয়ার মুছে নিয়েছি, এখন কিন্তু আমার অনেকটা ক্ষুধা লেগে গিয়েছে, গলা শুকিয়ে আসছে। সেই সাথে আবার রান্না-বান্নাটাও করতে হবে। তবে আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সকাল থেকে A to Z কাজগুলো যেহেতু একা হাতে করেছি, সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শুধু রান্নাটা বাকি রয়েছে। রান্নাটা করে নিলেই আমার সকল কাজকর্ম শেষ। এরপর গোসল করে নামাজ শেষ করে এরপর হয়তোবা আমি একটু রিল্যাক্সে থাকবো। তো তখনও দেখা যায় মেয়েরা আবার চলে আসবে, আবার মেয়েদেরকে খাবার দিতে হবে। এভাবেই কিন্তু আমার দিনগুলো একভাবে পার হয়ে যাচ্ছে। বারান্দায় যখন আসছিলাম দেখি গাছে পানি দেওয়া হয় নাই। মাটিগুলো একেবারে শুকিয়ে আছে। এ কারণে আমি আবারও পানি এনে তারপরে এই তো প্রত্যেকটা টবে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। যেই প্রচুর পরিমাণে গরম পড়েছে, দেখা যায় ৩ বার করে যদি পানি দেয়া হয়, তাহলে হয়তোবা গাছগুলো একটু প্রাণ ফিরে পায়।
একদিন যদি গাছে পানি না দেই, সবগুলো গাছ কিন্তু একেবারে চুপসে যায়, পাতাগুলো হেলে দুলে পড়ে। এর জন্য আমি সবসময় চেষ্টা করি যখন পানি দেই পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার জন্য। তাহলে দেখা যায় কি একবেলা দিলেই হয়ে যায়। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।